বাংলার ফুটবলের কলঙ্ক। তার কারণ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাসপেন্ড দুই দলের ফুটবলার এবং কোচ। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ারের ক্লাব মেসারার্স এবং খিদিরপুর, এই দুই ক্লাবের বেশ কয়েকজনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে এবং আইএফএর ডিসিপ্লিনারি কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছেন পুরো বিষয়টি তদন্ত করবে কলকাতা পুলিশ, এবং যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন সেই অভিযুক্ত ফুটবলার এবং কোচ। মেসারার্স ক্লাবের দুই ফুটবলার মুসলিম মোল্লা এবং সান্নিক মুর্মু, এছাড়া সহকারী কোচ রাজীব দে, এই তিনজনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে এবং কিছু প্রমাণও পাওয়া গেছে বলে আইএফএর তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি খিদিরপুর ক্লাবের এক ফুটবলার অভিক গুহ, তার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে যে ম্যাচ ফিক্সিং তারা করেছেন বা তারা যুক্ত ছিলেন। সেই কারণেই ইতিমধ্যেই আইএফএর তরফ থেকে এই সংশ্লিষ্ট ফুটবলার এবং কোচকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি আইএফএর তরফ থেকে জানানো হচ্ছে দুটো ক্লাবকে, মেসারার্স ক্লাব এবং তার সঙ্গে খিদিরপুর ক্লাব, এই দুটো ক্লাবকেই চিঠি পাঠানো হচ্ছে। তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে কিভাবে এই ঘটনায় তারা জড়িত বা ফুটবলাররা জড়িত হলেন, ক্লাব কিছু জানে কিনা। অর্থাৎ ক্লাবকেও কার্যত শোকজ করা হচ্ছে আইএফএর তরফ থেকে। আইএফএর বক্তব্য, যতক্ষণ তারা ক্লাব উত্তর দেবে, উত্তর স্যাটিসফাই হলে ফাইন, না হলে পরবর্তী সিদ্ধান্ত হবে। এবং পুরো এই যে গড়াপেটা ম্যাচ ফিক্সিং, এই বিষয়টি তদন্ত করতে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে আইএফএ। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে আইএফএ সেক্রেটারি তিনি যোগাযোগ করেছেন, তিনি দেখা করে পুরো বিষয়টি বলেছেন এবং তদন্তর ব্যাপারে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কাজ শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। আইএফএর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের নিজস্ব একটি কমিটি আছে, তারা এই কমিটিটাই বিচার করেন যে ম্যাচ ফিক্সিং হচ্ছে কিনা। কলকাতা ফুটবল লিগে অতীতে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, তবে ফুটবলের উন্নতির স্বার্থে সাম্প্রতিক সময় আইএফএ বারবার চেষ্টা করেছে যে আর যাই হোক ফুটবলে যেন গড়াপেটা না হয়, একদম সেফ খেলা হোক এবং অবশ্যই একটা নিট অ্যান্ড ক্লিন খেলা হোক। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের যে কমিটি, তারা সব ম্যাচই মনিটরিং করেন এবং সন্দেহ হলে তারা কিন্তু খোঁজখবর করেন। এবং আইএফএর তরফ থেকে স্পষ্ট করে জানানো হচ্ছে এই যে দুটি ক্লাব, মেসারার্স ক্লাব এবং খিদিরপুর ক্লাব, তাদের বেশ কয়েকটি ম্যাচ স্ক্যানারে রয়েছে এবং সেই স্ক্যানারে থাকার পাশাপাশি তাদের সংশ্লিষ্ট যে অভিযোগ ফুটবলারদের বিরুদ্ধে উঠেছিল, তাদের বিরুদ্ধে কিছু প্রমাণও পাওয়া গেছে, সেই কারণে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। সংশ্লিষ্ট ফুটবলারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সহকারী কোচ রাজীব দে মেসারার্স ক্লাবের, তার বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে গড়াপেটায় যুক্ত থাকার, সেই কারণে সাসপেন্ড করা হয়েছে। রাজীব দের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে যে দিল্লিতে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত থাকা সংশ্লিষ্ট এক ব্যক্তি অমিতাভ গাঙ্গুলি, তার সঙ্গে তিনি দেখা করেছেন এবং তারা আইএফএর তরফ থেকে সেই ব্যক্তিকে সাসপেন্ড করে রাখা রয়েছে ডিউরিং প্র্যাকটিস। তার সঙ্গে রাজীব দে কথা বলেছেন, প্র্যাকটিসে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। এছাড়াও যে প্লেয়ারদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে এই সান্নি কিংবা অভিজ্ঞ, এরা প্রত্যেকেই দিল্লিতেও ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ অতীতেও তাদের দিল্লি ফুটবলে তারা খেলেছেন, সেই সময় তাদের ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল, সেখানেও তাদের বিরুদ্ধে সাসপেনশন হয়। তো সেক্ষেত্রে অতীতে তাদের রেকর্ড সাসপেনশনে জড়িয়ে থাকা, ম্যাচ গড়াপেটায় জড়িয়ে থাকার ঘটনা রয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে নিয়ে কিন্তু এবার তাদের বিরুদ্ধে আবার সাসপেনশন নেমে আসলো। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আইএফএ সেক্রেটারির সঙ্গে, কথা বলেছিলাম দুই ক্লাবের সঙ্গে যাদের ফুটবলার বা কোচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মেসারার্স এবং খিদিরপুর ক্লাব। শতাব্দী প্রাচীন এই দুই ক্লাবের কর্তারা কি বললেন, আইএফএ কি বলল, আসুন শুনেন। ভয়ঙ্কর অভিযোগ, মোহনবাগানের সঙ্গে খেলা দুটি ক্লাব, তারা গড়াপেটা করছে এবং আপনারা বেশি কিছু প্রমাণ পেয়েছেন বলে সাসপেন্ড করবে। কি অভিযোগ, কি সিদ্ধান্ত? আমাদের যে ইন্টিগ্রিটি এজেন্সি আছে তাদের তরফ থেকে রিপোর্ট এসেছে এই ক্লাবগুলোর নামে যে তারা একাধিক ম্যাচে গড়াপেটার সাথে যুক্ত রয়েছে। আমরা আগেও সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে জানতে পারি যে অমিতাভ গাঙ্গুলি বলে এক ব্যক্তি, যাকে আমরা ব্যান করেছিলাম ফুটবল থেকে ইনভেস্টিগেশন চলাকালীন, তার নামও আমরা পুলিশকে পাঠিয়েছিলাম এই গড়াপেটা নিয়ে, যে সে কোনো ক্লাবের সাথে যুক্ত থাকতে পারবে না। কিন্তু দেখা যায় যে মেসারার্সের প্র্যাকটিসে সে উপস্থিত ছিল এবং মেসারার্সকে যখন আমরা মিটিংয়ে ডাকি, তারা একটা চিঠি দিয়ে জানায় যে তারা তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ রাজীব দেকে শোকজ করেছে এবং রাজীবদের পরিচিত বলে সে মাঠে এসেছিল, যেটা কিন্তু পেরেন্ট বডির একটা আদেশকে ডাইরেক্টভাবে উল্লঙ্ঘন করা। তো
এটা তো রয়েছেই, এর সাথে আমরা এই রিপোর্ট পাওয়ার পরে তাদের টিম লিস্ট এবং এগুলো যখন খতিয়ে দেখতে শুরু করি, আমরা দেখতে পাই এদের টিমে দুটো আরও প্লেয়ার আছে যারা কিন্তু দিল্লি লিগে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের মধ্যে পড়েছিল। তো আমরা ইমিডিয়েটলি ডিসাইড করি যে মেসারাসের এই দুটি প্লেয়ার এবং এই অ্যাসিস্ট্যান্ট কোচকে আমরা টেম্পোরারিলি ব্যান করব ইনভেস্টিগেশন চলাকালীন। এবং খিদিরপুরেরও এই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এসেছে এবং তাদেরও একটা প্লেয়ার আছে যে দিল্লি লিগেও এই অভিযোগের মধ্যে জড়িত ছিল ম্যাচ ফিক্সিংয়ের। তো তাকেও আমরা ব্যান করার চেষ্টা করছি, কারণ আমরা মনে করি এই ম্যাচ ফিক্সিং রোগটা না অনেকটা সংক্রামক। এরা যদি টিমের মধ্যে থাকে তাহলে এরা অন্য প্লেয়ারদের ইনফ্লুয়েন্স করতে পারে। যেরকম কোভিডের সময় আমরা আইসোলেশন দেখেছিলাম, আমাদের ডিসিপ্লিনারি কমিটিতে আলোচনায় উঠে আসে যে এদেরকে ইমিডিয়েট আইসোলেট করা উচিত যাতে এই রোগটা আরও ছড়িয়ে না পড়ে, যার ফলে এই ডিসিশন আমরা এদেরকে সবাইকে টেম্পোরারি ব্যান করেছি এবং এদের নাম আমরা পুলিশে পাঠাচ্ছি ইনভেস্টিগেশনের জন্য। যদি পুলিশ থেকে ক্লিন চিট দেয় তাহলে এদের ব্যান তোলা হবে, আর যদি দোষী সাব্যস্ত হয় পুলিশের ইনভেস্টিগেশনে তাহলে হয়তো আরও কড়া পদক্ষেপ হবে এবং এদের লাইফ টাইম ব্যানও হতে পারে। আমরা ক্লাবগুলোর কাছেও এক্সপ্লেনেশন চেয়ে চিঠি দিচ্ছি যে এই ব্যাপারগুলো হচ্ছে, এটা নিয়ে তোমরা কি করছো এবং কি হয়েছে যদি, এবং আমরা একটা কমিটিও তৈরি করছি যারা এই ক্লাবগুলোয় যাবে, এদের প্লেয়ারদের সাথে কথা বলবে, কর্মকর্তা কোচ সবার সাথে কথা বলে দেখবে কি হয়েছে। এবং আমাদের এই কমিটির রিপোর্ট এবং ক্লাবের যে জবাব তার উপরে ভিত্তি করে আমাদের যদি মনে হয় যে ক্লাবও কোনোভাবে এর মধ্যে জড়িত তাহলে কিন্তু ক্লাবকেও সিরিয়াস ডিসিপ্লিনারি অ্যাকশনের মুখে পড়তে হবে। কলকাতা পুলিশ তো করছেই, আমাদেরও একটা কমিটি তৈরি হচ্ছে। আমাদের ইন্টিগ্রিটি অফিসার রয়েছেন মিস্টার সুরজিৎ দে, এক্স এসিপি উনি পুলিশের, এবং তার সাথে লিগাল একজন থাকছে, একজন অফিস বেয়ারার থাকছে, থেকে এরকমভাবে আমরা একটা টিম তৈরি করছি যারা এই ক্লাবের কর্মকর্তা, ক্লাবের কোচ, ক্লাবের প্লেয়ার সবার সাথে আলোচনা করে দেখবে এই রোগটার গভীরতা কতটা অবধি এই রোগটা ছড়িয়েছে। এবং যদি ক্লাবের আমরা কোনো রকম ইনভলভমেন্ট খুঁজে পাই এই ব্যাপারে তাহলে কিন্তু ক্লাবের এগেনস্টেও আগামী দিনে আমরা খুব স্ট্রিক্ট অ্যাকশন। পুলিশ কমিশনারের সঙ্গে আপনি কথা বলছেন? আমি কিছুদিন আগে পুলিশ কমিশনারের কাছে গেছিলাম এই মিটিংয়ের আগে, এবং এই ম্যাচ ফিক্সিং, বেটিং, এটা নিয়ে তাকে ইললিগাল বেটিং এগুলো নিয়ে আমরা ওয়াকিবহাল করি। উনি আমাদের জানিয়েছিলেন যে উনি এই ব্যাপারটা নজর দেবেন এবং যাতে এটা নিয়ে তদন্ত হয় সেটা দেখবেন, প্রপার তদন্ত হয়। উনি ইনফ্যাক্ট এও বলেছিলেন যে ক্রিকেটে যে বেটিংয়ের ব্যাপার সেটাকে কিন্তু কলকাতা পুলিশ দমন করতে সক্ষম হয়েছে, এবং আমাদের আশা দেন যে ফুটবলের ক্ষেত্রেও তারা একই রকমভাবে কাজ করবে এবং ফুটবলে এই যে বেটিং চক্র উঠে আসছে সেটাকেও শক্ত হাতে দমন করা হবে। এই যে একটি প্রশ্ন, প্রিমিয়ারের ক্লাব যদি এরকম করে, আরও তো আছে, তাহলে সেক্ষেত্রে তো ফুটবল কলঙ্কিত হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে, এবং সেই জন্যেই তো তৎপর হয়ে এরকম করা অ্যাকশান নেওয়ার চিন্তাভাবনা। এই যে আইসোলেট করে দেয়া, এই যে যেখানে যেখানে সন্দেহ হচ্ছে তাদেরকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখা, এই চিন্তাভাবনাটা কিন্তু মূলত এই ফুটবলকে প্রোটেক্ট করার জন্য। আর নিচের দিকের যেটা আমাদের ক্যালকাটা ফুটবলে একটা অ্যাডভান্টেজ আছে, এগুলো এজ গ্রুপ বেস টুর্নামেন্টে বেটিংটা হয় না সচরাচর। আর 2 নম্বর যেটা হয়, বাচ্চা ছেলে হলে তারা খুব সহজে না স্বীকার করে ফেলে, তাই সেখানে এই ধরনের কাজকর্ম হয় না। আর যেহেতু এই নিচের ডিভিশনগুলো নিয়ে আমরা এরকম কোনো ইনফরমেশান পাইনি বা এরকম কিছু জানি না, তাই সেখান নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের ইন্টিগ্রিটি এজেন্সি কাজ করছে, তারা যদি কোনো রকম আমাদেরকে ইনফরমেশান দেয় যে এরকম কোনো কিছু হতে চলেছে বা হচ্ছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। দেখো, এই তো বলতে পারে, যা বলার তারা বলবে, কিন্তু এখনও তো আইএফএ আমাদের কিছু জানায়নি। এবার আইএফএ জানাক, তারপর আমরা দেখবো কি হয়েছে, ঘটনাটা জানবো। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ আমরা প্রতি বছর টিম করি, ওপরের দিকে খেলাই, ওপর দিকে আমরা খেলছি। আজকে আমরা 108 বছরের ক্লাব, একটা বছর মাত্র আমরা সেকেন্ড ডিভিশন খেলেছি, যত 60 কি 61 সাল। আজকে এই টিমটা সম্বন্ধে এত বড় কথা ডিসিশন নিয়ে নিল, এগুলো তো জানতে হবে, বুঝতে হবে। এখন আমরা ওয়েট করছি আইএফএ কে চিঠি দেয়, দেখি, তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করবো। ডিসিপ্লিনারি কমিটিতে তো অভিযুক্ত ঘোষণা হয়েছে এবং পুরো তদন্ত কলকাতা পুলিশকে দেওয়া হচ্ছে। হোক না, সেটা আইএফএ দিকে করছে, আমাদের তো চিন্তা ভাবনা কিছু নেই। আইএফএ যাকে, সব থেকে দুঃখের কথা, একটা টিম 4 গোলে হেরে গেল, 3rd গোলে তাকে রেকগনাইজ করছে, সে 3rd গোলটা গড়াপ খেলেছে, মানে গড়াপেটা খেলে। সে তো নেমেছে মাত্র 2 মিনিট না 3 মিনিট আগে,
কিন্তু খেলা এরকম ঘটনা ঘটতেই পারে, আমি জানি না কি বেশি যে কীভাবে করছে এরা, এটা ওদের ব্যাপার। আইএফএর বক্তব্য খিদিরপুরের বেশ কয়েকটা ম্যাচও স্ক্যানার রয়েছে, আমি বিশ্বাস করি না, সম্পূর্ণভাবে বিশ্বাস করি না। কি এই যে আইএফএ আমরা খেলি, তাহলে আমরা জিততুম না সব ম্যাচ, আমরা তাহলে জিততুম না। মহানার সাথে 3 গোল দিয়েছি আমরা, এরিয়ান্সকে হারিয়েছি আমরা, খেলায় হতেই পারে অঘটন, কারণ আমরা এক ধরনের টিম রাখতে পারিনি এবছর, আমাদের অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, তারপর নতুন টিম করতে গেলে এটা হতেই পারে। তা আমরা তো এখনও আমাদের গ্রুপে 4 নম্বর রয়েছি, তাহলে আমি গড়াবেটা খেলবো কেন? যদি প্লেয়ারটা করে থাকে? দেখো সেটা তাদের ব্যক্তি, আমি তো বলতে পারবো না, আমার সেই সিস্টেম নেই, আমার আইএফএ যা বলবে তার উপর নির্ভর করে থাকতে হবে। প্লেয়ারটা কি আপনারা বসিয়ে দিয়েছেন বা তার সঙ্গে কথা? তার সঙ্গে কাজ শেষ, আমার সঙ্গে কোনো যোগাযোগ করি, আমাদের ফুটবল কনভেনার আছে ওর সঙ্গে যোগাযোগ করেছে, ওকে আইএফএ এখন বসতে বলেছে, আমি বসে থাকবে, আইএফএর বাইরে তো আমরা নই। বলা হচ্ছে ওই প্লেয়ারটা দিল্লিতেও গড়াবেটা করেছে। দিল্লিতে ওর সম্বন্ধে একটা ঘটনা ঘটেছিল, তারপর সেটা অন্য ব্যাপার ছিল, সেটা ওটা ইচ্ছাকৃত করেছিল, পয়সা দেবে না বলে, যেটা আমি শুনেছি। একই প্রশ্ন, সেটা হচ্ছে আইএফএ বলছে খিদিরপুরকে চিঠি পাঠাবো, সোকস হয়তো বলছে না, কিন্তু মূলত যে আপনারা এই ঘটনা ঘটেছে জনক উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেবে। যতক্ষণ না আইএফএ কিছু বলছে আমি জানি না, আইএফএ আমার চিঠি দিক, তারপর আমি দেখবো পরবর্তীতে কি হয়। ফুটবল কর্তা হিসেবে খিদিরপুরে আপনার মূল বক্তব্যটা কি? গড়াবেটা হয়েছে 100% হয়নি, আমি এখনো বলছি, কোনো প্রশ্নই ওঠে না। ভাস্করবাবু, মেসারাস ক্লাবের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। কলকাতা লিগের প্রিমিয়ারে ক্লাব খেলে, সেখানে 2টি ফুটবলার মুসলিম মোল্লা এবং সঙ্গে সান্নিক মুর্মু, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ রাজীব দে, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে গড়াপেটার অভিযোগে। পুলিশ তদন্ত করছে, কি বলবেন? প্রথমেই বলি, ওই 2 জন প্লেয়ারের যে কথাটা উঠলো, ওরা গত বছর এখানে কলকাতা 2টো ক্লাবে খেলেছে। আমরা পরে শুনলাম যে ওরা নাকি দিল্লিতে ব্যান্ড হয়েছে, কিন্তু ওরা কলকাতা 2টো ক্লাবে খেলেছে এবং এনওসি দিয়েছে, সেই সূত্রেই ওদেরকে এবার টিমে নেওয়া হয়েছে। সুতরাং তাদের উপর কি নিষেধাজ্ঞা ছিল সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, যেহেতু কলকাতার ক্লাবই ওদের এনওসি দিয়েছে। আর রাজীবদের ব্যাপারে এটাই বলছি যে রাজীবদের সঙ্গে আমাদের ডিটেলসে কথা হয়েছে। রাজীবদেব বলেছে যে হ্যাঁ, সো দ্যাট সেড পার্সন অমিতাভ গাঙ্গুলি, ওকে ও 2014-15 যখন রাজীব কোচ ছিল কাস্টমসের, তখন কাস্টমসে খেলেছে, সেই সূত্রে ওর সঙ্গে আলাপ পরিচয়, এবং রাজীব প্র্যাকটিসে ও গিয়েছিল, কিন্তু খুব একটা সেরকমভাবে সদুত্তর দিতে পারিনি। আমরা ওকে শোকজ করেছিলাম রাজীবকে, তার উত্তর রাজীব একটা দিয়েছিল। আমরা 2টো উত্তরই, আমাদের শোকজের চিঠি এবং ওর উত্তর দুটোই আমরা কালকে আইএফএতে পাঠিয়েছিলাম। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলেন কালকে, আমাদের ফুটবল সেক্রেটারি আর আমাদের ভাইস প্রেসিডেন্ট গিয়েছিলেন, দেওয়া হয়েছে। চিঠি ওরা দেখেছেন, দেখে ওরা সিদ্ধান্ত নিয়েছেন যে ওকে ব্যান করবেন টিল ইনভেস্টিগেশন ইজ ওভার, অ্যালং উইথ দ্য 2 আদার প্লেয়ার্স। তো এটা আমরা খুবই ওয়েলকাম করছি এটা, কারণ আবারও বলছি, আমাদের ম্যানেজমেন্টের মধ্যে এখানে কেউ জড়িত না এর সঙ্গে, এবং আমরা জানি না, জড়িত থাকার থেকেও বড় কথা হচ্ছে অমিতাভ গাঙ্গুলির সম্বন্ধে আমাদের কোনো জানাই নেই। অনেকে বলছেন যে এটা তো ময়দানে সবাই জানে, আপনারা কেন জানেন না, কিন্তু আবারও বলছি এটা আমরা জানি না। যারা ফুটবল দেখছিল এবার, তাদের কাছে নিশ্চয়ই খবর আছে। আমরাও সেটা একটা ইমিডিয়েটলি একটা এমার্জেন্সি মিটিং ডাকছি, ডেকে চেষ্টা করছি রুট কজটা বার করার জন্য, এবং কি অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা ইমিডিয়েটলি করার ব্যবস্থা। ক্লাব তো কালিমালিপ্ত হলো 100 না 123 বছরের ক্লাব, সেটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং খুব লজ্জাজনক ঘটনা। আমার ভাষায় কিছু বলার নেই, কারণ ইট ইজ জাস্ট এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটতে পারে মেসার্স ক্লাবের সঙ্গে, কারণ আমাদের খুব ছোট ক্লাব, অনেক পুরোনো ক্লাব হলেও খুব ছোট ক্লাব। আমরা খুব কষ্ট করে এই ফান্ড জোগাড় করি, বাজেট তৈরি করি খেলানোর জন্যে, স্পন্সরশিপ জোগাড় করি, প্রাইভেট স্পন্সর মেম্বাররা টাকা দেন। সুতরাং আমাদের সঙ্গে এই জিনিসটা যেটা হয়েছে সেটা খুবই খারাপ বললেও মানে খুব কম বলা হবে। আইএফএ বলছে ক্লাবকেও চিঠি দেওয়া হবে, ক্লাবকেও কার্যত শোকজ করা হবে, আপনাদের কাছ থেকে উত্তর চাওয়া হবে, না স্যাটিসফাই হলে বড় ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, সেটা আমি সেই মেলটা এখনো পাইনি, ওদের ফার্দার যে মেলটা দেওয়ার কথা এখন আমি পাইনি, ক্লাব পাইনি এখনো। পেলে আমরা নিশ্চয়ই যাব এবং আমাদের যতটা সহযোগিতা করার নিশ্চয়ই করব, এবং আমরা সব তদন্তটা খুব ওয়েলকাম করছি, যে পুলিশের তদন্তটা। আমরাও চাই যে রুট কজটাকে কে কে ইনভলভড এর মধ্যে সেটা যেন সবার সামনে আসুক, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটেছে না হয়েছে।
আইএফএ স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, তদন্ত করবে কলকাতা পুলিশ, সঠিক তদন্তের পরই দেখা হবে, ততদিন পর্যন্ত সাসপেনশন বজায় থাকবে। যদি নির্দোষ প্রমাণ হয় তাহলেই তারা আসতে পারবেন ফুটবল মাঠে, যদি না হয় সেক্ষেত্রে লাইফ টাইম ব্যান করার সিদ্ধান্তের কথা ভাবতে চলেছে আইএফএ। পাশাপাশি আইএফএর বক্তব্য, ক্লাবকেও চিঠি দেওয়া হবে, ক্লাবের তরফ থেকেও উত্তর চাওয়া হবে এই ম্যাচ গড়াপটার প্রসঙ্গে, গড়াপেটায় তাদের কি বক্তব্য রয়েছে, কেন তাদের বেশ কিছু দুটো ক্লাবের বিরুদ্ধে ইতিমধ্যেই এই অভিযোগগুলো এসছে। আইএফএ সূত্রে খবর আরও বেশ কয়েকটি ক্লাবের ম্যাচ স্ক্যানারে রয়েছে, সেইগুলো নিয়েও কিন্তু তারা তদন্ত করে দেখছে। প্রশ্ন হচ্ছে, যে দুটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ তারা খেলে কার সঙ্গে? ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সঙ্গে, অর্থাৎ কলকাতা ফুটবলের সবচেয়ে সর্বোচ্চ ডিভিশন প্রিমিয়ার ডিভিশনে। প্রিমিয়ার ডিভিশনে খেলা দুটি দল ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ছে, সেই দলের ফুটবলাররা ম্যাচ ফিক্সিং করছেন। এটা তো এক কথায় বাংলার ফুটবলের কলঙ্কের অধ্যায় বলতেই হবে। তো সব মিলিয়ে আইএফএর তরফ থেকে কলঙ্কমুক্ত ফুটবল করার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা কথা বলেছিলাম এই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কোচের সঙ্গে, অভিযুক্ত মেসারার্সের সহকারী কোচ রাজীব দে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলছেন তাকে ফাঁসানো হচ্ছে, তিনি কোনোভাবেই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত নয়। সব মিলিয়ে তিনি কি বললেন আসুন শুনুন। ও আমার প্লেয়ার ছিল, সেই ইয়েতেই কোনো এক সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিল, যা সৌজন্য সাক্ষাৎ, ব্যাস, আর এর বেশি কিছু না। পূর্ণ সহযোগিতায় রেডি আছে, কোনো সমস্যা নেই। কারণ আমি তো এইসব ব্যাপারের মধ্যে জানিও না, আমি এতদিন কোচিং করাচ্ছি, আমার এগেনস্টে কোনো রকম এলিগেশন নেই। হঠাৎ এবছর উঠলো এবং উঠে এই রকম জায়গায় চলে গেল, যেটাতে আমার তো অনেকটা ক্ষতি হয়ে গেল, না অনেকটাই ক্ষতি হয়ে গেল। আইএফএ দুটি ক্লাবের বক্তব্য, অভিযুক্তের বক্তব্য, যাবতীয় ইনফরমেশন আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তারা কি বলতে চাইছেন, সব পক্ষের মতামত আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই ফুটবল লাভার্স, কলকাতার ফুটবল নিয়ে চর্চা করেন, তো আপনারা কি বলছেন? কলকাতা ফুটবলের উন্নতিতে যেখানে সবাই ভাবছে, তখন যদি ম্যাচ গড়াপেটার মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে ফুটবল তো আরও তলানিতে নেমে যাচ্ছে। অবশ্যই আইএফএ তারা বলছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবে। আপনারা যারা ফুটবল সমর্থক, আপনারা জানান যে কলকাতা ফুটবল নিয়ে অতীতে অবশ্যই ম্যাচ গড়াপেটার বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল বা বিভিন্ন সময় প্রমাণও হয়েছে। তবে সাম্প্রতিক সময় এই যে দুটি প্রিমিয়ারের ক্লাবের বিরুদ্ধে তাদের সংশ্লিষ্ট প্লেয়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠলো, সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আইএফএ বদ্ধপরিকর এই ঘটনাগুলোকে বাদ দিয়ে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজন করতে, কলকাতা লিগ আয়োজন করতে। এখন দেখা যাক আইএফএ এই তদন্ত যে কলকাতা পুলিশকে তারা দিয়েছেন, কলকাতা পুলিশ তদন্ত করে কি রিপোর্ট জমা দেয় এবং রিপোর্টের পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিতে চলেছে আইএফএ। তবে নিঃসন্দেহে বলতে হবে, এই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ভয়ঙ্কর ঘটনা, ফুটবলকে কালিমালিপ্ত করলো, কলকাতা ফুটবলকে কালিমালিপ্ত করলো এই ম্যাচ গড়াপেটার ঘটনা। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল।